দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, খুব সম্প্রতি ভারতের সেনাপ্রধান বলেছেন যে বাংলাদেশে পরবর্তীতে নির্বাচিত সরকার এলে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন যে দিল্লি থেকে ঢাকার মসনদ আর নির্ধারিত হবে না। তাহলে কি ভারত বাংলাদেশের রাজনৈতিক ইস্যুতে নাক গলাতে চাচ্ছে কিনা সাধারণ মানুষ কি মনে করেন আপনারা? আমি মনে করি প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো রাখা ভালো, যেহেতু ভারত আমাদের প্রতিবেশী। নাক গলাতে আগেও তো একটা সম্পর্ক ছিল, ভবিষ্যতেও থাকবে, কিন্তু তারা যেন আমাদের প্রতি কোনো প্রভুসুলভ আচরণ না করে। ওনাদের আচরণবিধি আমাদের কাছে ভালো লাগতেছে না, কারণ ওনারা আমাদেরকে প্রায় চাপ দিচ্ছে, প্রায় সব দিক থেকে চাপ দিচ্ছে। আমাদের জায়গা জমি তারা দখল নিয়ে খাচ্ছে, আমাদের সীমান্তে এসে তারা বেড়া দিচ্ছে, আমাদের বিজিবি তাদেরকে বাধা দিচ্ছে, কিন্তু তারা আমাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন কায়দায় তাদের সাংবাদিকরা আমাদেরকে বিভিন্ন রকমের হুমকি দামকি দিচ্ছে যে আমরা যে কোনো মুহূর্তে বাংলাদেশ দখল করব বা কুমিল্লা দখল করব, নোয়াখালী দখল করব। এগুলো আমাদের কাছে কাম্য না। বাংলাদেশ, আমরা বাঙালিরা যেভাবে ইন্ডিয়ার বন্ধুসুলভ চিন্তা ভাবনা করি বা প্রতিবেশী দেশ হিসেবে তাদেরকে আমরা সাপোর্ট বা চিন্তা করি যে তারা আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের বন্ধু, কিন্তু তারা আমাদের কখনো বন্ধু হিসাবে দেখে না। ভারতের আচরণ আমাদের বাংলাদেশের সাথে যে ইদারিং এই সরকার যাওয়ার পর থেকে একটু বেশি বাড়াবাড়ি হইতেছে। এখন জানি না কিসের থেকে হয়। বর্ডার বেড়া দেয়, ওরা আমগো জায়গা দখল করে আছে। যে শেখ হাসিনা ছিল অনেক কিছু বাংলাদেশ থেকে নিয়ে গেছে, আমরা গ্যাস পাই না, রান্না করে খাইতে পারি না, ইন্ডিয়া গ্যাস সাপ্লাই দিয়ে দিচ্ছে। দুই দেশের সরকারের সাথে তাদের বিরোধ, কিন্তু জনগণ আমরা ভাই ভাই। ওদেরও ভাষা বাংলা, আমাদেরও বাংলা ভাষা, আমরা একই, আমাদের কালচার ওদের কালচার প্রায় একই, কিন্তু রাজনৈতিক টানাপোড়েনের মাধ্যমে আমাদের এই সম্পর্কটা দিন দিন দূরত্ব চলে যাচ্ছে। ভারত যে করতে আছে তাতে বাংলাদেশ তার থেকে শক্তিশালী কোনো দিক দিয়ে কম না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন ভারত ইস্যুতে। মূলত এখন সাধারণ মানুষের কাছে জানতে চাই যে সম্প্রতি আমরা দেখেছি বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়েছেন, এরপরে ঢাকা জুড়ে দখল বা নানা ধরনের চাঁদাবাজি শুরু হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষ কি বলেন শুনে নেব তাদের কাছ থেকে। আইন শৃঙ্খলা বাহিনী আসলে এই ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে এই পুলিশি ব্যবস্থা কিছুটা ভেঙে পড়েছে, যার কারণে হয়তো সন্ত্রাসীরা এই সুযোগটা নিয়েছে আর কি। তবে আস্তে আস্তে হয়তো ঠিক হবে, বর্তমান সরকার পদক্ষেপ নিচ্ছে হয়তো। আশেপাশে আবাসিক এলাকায় এখনও দখলদারি চলতেছে, ঠিক আছে, আইন শৃঙ্খলা আগের মতো নেই। এই সন্ত্রাসীগুলো এখন ছাড়া হয়ে গেছে, এরা আবার মাথা নাড়া দিয়ে উঠছে, মানুষকে শান্তিতে থাকতে কাউকে দিবে না। এগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আয়ত্তে তখন বন্দী ছিল, তখন মানুষ কিছু স্বস্তিতে ছিল। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, বর্তমানে আস্তে আস্তে ঠিক হবে। কোনো চাঁদাবাজও নাই, কিচ্ছুই নাই, খুব নিশ্চিন্তে আমরা চলাফেরা করতেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আগের মতোই আছে, মানে কোনো উন্নতি নাই, মানে চাঁদাবাজি এগুলো সবই চলতেছে। সন্ত্রাস যেভাবে আগে ছিল ওইভাবেই আছে, তবে তারাই করতেছে। হয়তো এখন বলতেছে যে বিএনপি করে, জামাত জড়িত, বিএনপি জড়িত, আমার কাছে এরকম মনে হয় না। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায়। চাঁদাবাজি করতেছে আগের লোকরাই করে, কিন্তু বিএনপির লোক কেউ চাঁদাবাজি করে না, কারণ আমরা তো দেখি না যে বিএনপির লোক কোনো চাঁদাবাজি দেখা যাচ্ছে না। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন দলের সাথে অন্তর্ভুক্ত হয়ে তারা চাঁদাবাজি করে যাচ্ছে। প্রশাসন ভূমিকা মোটামুটি রাখতেছে, আর প্রশাসন আরো সচল হইতে হবে। প্রশাসন তো নিচ্ছেই, ইনশাল্লাহ। এখন দখলবাজি হচ্ছে না, চাঁদাবাজি হচ্ছে না, এখন ভালো আছে দেশ। আগে যেরকম ছিল তখন এরকম হয়, একটু পরিবর্তন হয়েছে, কিন্তু জায়গাতেই আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।